আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাশ বাজেটের প্রথম ক্লাস করব। ক্যাশ বাজেটটা মূলত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যদি থার্ড ইয়ারে বা আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ভালো করে পড়তে পারেন, তাহলে ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সাবজেক্টেও এই চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারটা টেলির জন্য ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে অনেক প্রশ্ন আসে। আহ যেহেতু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের আজকের ক্লাসটা যারা করবেন তারা বুঝতে পারবেন চ্যাপ্টারটা এত কঠিন না, একেবারে ইজি একটা চ্যাপ্টার। আমি এই ক্লাসের ভিডিওটা শেয়ার করে রাখতেছি, যাতে আপনারা পরবর্তীতে যখন ফ্রি থাকবেন, ক্লাসটা মিস চলে গেলে বা ভুলে গেলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আপনারা এটা শেয়ার করে রাখতে পারেন, তাহলে অন্যরাও এই ক্লাস থেকে উপকার পাবে। এখানে প্রবলেম ওয়ান করব। বাস্তবে একটু বুঝিয়ে নিব অঙ্কগুলো, বাস্তবে না বুঝলেও শর্টকাটে বোঝা যায়। হ্যাঁ, টেকনিক আছে শর্টকাট বোঝার, কিন্তু বাস্তবে বুঝে নিলে বেশি দিন মনে থাকবে। প্রবলেম ওয়ানে বলতেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন সাপ্লাইড বাই XYZ by ABC Limited, prepare a cash budget for period for 1st October 2010 and 31st December 2010। বলতেছে নিচে তথ্যের আলোকে XYZ কোম্পানির একটা ক্যাশ বাজেট বানাও। ক্যাশ বাজেট জিনিসটা কি, এটা একটু বুঝে নিই। ক্যাশ বাজেট তো আমার বই বই খাতায় পড়তেছি, কিন্তু বাস্তব জীবনেও এই ক্যাশ বাজেটের খুব প্রভাব আছে। ক্যাশ বাজেট হলো নগদ টাকার বাজেট। ধরেন আপনি বেতন পান 10,000 টাকা, জানুয়ারিতে 10,000 পাবেন, ফেব্রুয়ারিতে 10,000 পাবেন, মার্চে 10,000 পাবেন। এরকম প্রতি মাসে তো আপনি টাকা পাবেন। আপনি খরচ করেন 8,000, 2,000 টাকা সেভ হবে। পরের বছরে 2,000 আবার যোগ হবে, যোগ হলে আপনার টাকা 12,000 টাকা হয়ে যাবে। আপনি 8,000 খরচ করবেন, 4,000 টাকা থাকবে। মার্চ মাসে আপনি চিন্তা করতেছেন একটা আহ মোবাইল কিনবেন, আপনার ছোট একটা মোবাইল কিনবেন 2,000 টাকা দিয়ে। তো কেনা যাবে, কারণ কি এখানে টাকাগুলো যখন এখানে যা যোগ হবে, আপনার হাতে তখন 14,000 টাকা থাকবে। 14,000 টাকার মাঝে 8,000 খরচ করার পর 6,000 থাকবে। ওই 6,000 টাকা দিয়ে গিয়ে আপনি ইচ্ছা করলে জামা কাপড়ও কিনতে পারেন। তাহলে এই টাকা কত পাবেন, কত খরচ হবে, সেটা একটা আপনি আইডিয়া করে রাখলেন আগে থেকে। আবার আপনি যদি টার্গেট নেন না মার্চ মাসে আমি একটা 20,000 টাকা দামের মোবাইল কিনবো, তাহলে তো 20,000 টাকা সম্ভব না, আপনার কাছে 20,000 টাকা হবে না, কারণ আপনার কাছে 6,000 টাকা থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিয়তই খরচ হয়, মাল কিনতে হয়, মাল বেচা হয়। ভবিষ্যতে কত টাকার মাল বিক্রি করবে এবং কত টাকার মাল কিনতে হবে, বেতন কত দিতে হবে, অন্যান্য খরচ কিভাবে দিতে হবে, বাড়ি ভাড়া কত দিতে হবে, সেটা আগে থেকে পরিকল্পনা না থাকলে নগদ টাকার ব্যবস্থা রাখতে পারবে না। যেমন সে ভাবলো যে মার্চ মাসে সে একটা মেশিন কিনবে, এখন তার কাছে টাকাই নেই, তাহলে কিনবে কিভাবে? তাহলে এখন থেকে ঋণ নিয়ে নিলেই তো হইতেছে, বা মার্চ মাসে যে ঋণ নিবে। তাহলে ক্যাশ বাজেটটা হলো কত টাকা আসলো এবং সেগুলো কিভাবে খরচ করবো ভবিষ্যতে, সেটা পূর্ব পরিকল্পনা। একটা অঙ্ক করি, অঙ্ক করলে আরো ডিটেলস বুঝতে পারবো। তারা বলছে 3 মাসের অঙ্ক করতে, তাহলে আমরা 3 মাসের 3টা ঘর করে নিব, যত মাস বলবে অত মাসে ঘর করে নিব। যে 3 মাসের বলে 3টা ঘর হবে। এখানে ডিটেলস আর পার্টিকুলার বা ডিটেলস, এটা হলো 3টা মাসের কথা বলেছে। একটা মাসের নাম হলো অক্টোবর, আর একটা নভেম্বর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের কথা বলছে। কোথায় বলছে একটু আরেকবার দেখে আসি, কারণ এই মাসগুলো তো আমার জানা দরকার। কয় মাসের কত বলছে, এই 3 মাসের অঙ্ক করতে বলছে। এই 3 মাসের কয় টাকা আয় হয়, কত আসলো কত গেল, এটাই দেখবো। অন্য কোনো মাসের গুলো দেখার প্রয়োজন নাই। প্রশ্নে তারা ক্রেডিট পারচেস অর্থাৎ ধারে মাল ক্রয়ের একটা লিস্ট দেওয়া আছে 5 মাসের। ক্রেডিট সেলস ধারে মাল বিক্রয়ের একটা লিস্ট দেওয়া আছে। ওয়েজেস মজুরির একটা লিস্ট দেওয়া আছে 5 মাসের। এরপর এখানে সমন্বয় দেওয়া আছে 5টা। এই সমন্বয়গুলো দিয়ে দিয়ে অঙ্কটা করতে হবে আমার।
প্রথম সমন্বয় বলতেছে আমি এই 6টা সমন্বয় করব, অঙ্ক শেষ। 1 নম্বর সমন্বয় বলছে এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স 1 অক্টোবর 10,500 টাকা। আমরা যখন অক্টোবরের 1 তারিখে ব্যবসা শুরু করি, আশা করতেছি আমাদের কাছে 10,500 টাকা থাকবে। কোন মাসে? অক্টোবর মাসের 1 তারিখে। এরকম লিখে থাকলে ব্যালেন্স বিডি বা ওপেনিং ব্যালেন্স লিখে, অক্টোবর মাসে যেহেতু বলা, অক্টোবর মাসে লিখে ফেলবো। আমাদের কয়টা সমন্বয়? সমন্বয় কয়টা? 1, 2, 3, 4, 5, 6। 1 নম্বর সমন্বয় শেষ। ওপেনিং ব্যালেন্স বা ব্যালেন্স বিডি, অক্টোবর মাসে আমার হাতে 10,500 টাকা থাকবে। নভেম্বরে কত থাকবে জানি না, ডিসেম্বরে কত থাকবে জানি না। এটা প্রশ্নে বলা আছে 1 নম্বর শেষ একটা। তো এরকম যদি 6টা পারি তাহলে 10 নম্বর পেয়ে যাবো। চলেন আমার 2 নম্বরটা দেখি কি বলে। 2 নম্বরে বলতেছে, একটু মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে, তাহলে মাথাটাকে খাটাতে হবে, তাহলে বুঝবেন। পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউ টু ডেপ্টর্স 2 মান্থস। এই শব্দের অর্থটা, বাংলাটা বুঝে নেন। ক্রেডিট অ্যালাউ ডেপ্টর্স মানে আমি দেনাদার, যার কাছে মাল বেচি আমি, তাকে 2 মাস সময় দেই টাকাটা ফেরত দিতে। নগদে, বড় বড় ব্যবসায়ীরা নগদে বিক্রি হয় না, সব ধারে বিক্রি হয়। অনেক সময় নগদও হয়, কিন্তু আমি ধারে বিক্রি করি। ধরেন আজকে জানুয়ারি মাস, আজকে এক লোক আসছে 1 লাখ টাকার মাল কিনে নিয়ে গেছে। তাকে বলছি তুমি 2 মাস সময় পাবা এই টাকা ফেরত দেওয়ার জন্য, টাকা 2 মাস পরে দিও। তো কোন মাসে টাকাটা দিবে বলতে পারবেন আপনারা? কোন মাসে আপনাকে টাকাটা ফেরত দিবে 2 মাস পরে যদি দিতে চায়? আপনি একটু কমেন্ট করে লেখেন তো, কোন মাসে ফেরত দিবে এই টাকাটা? আপনি পাবেন কত ধারে বিক্রি করছেন? মার্চ মাসে পাবেন। অনেকে লিখে বুঝেছে মার্চ, কারণ জানুয়ারি মাসে সে নিচে 30 দিন থাকবে, ফেব্রুয়ারি মাসেও সে দিবে না। এই যে 1 মাস 2 মাস গেল, মার্চ আসলেই তার কাছে ঘাড়ে ধরে টাকা নিবে, যে টাকা দাও, তুমি তো এই মাসে আমাকে টাকা দিবা বুঝছিলে। এই কথাটা সে বলছে যে জানুয়ারিতে বিক্রি করলে টাকা পাওয়া যাবে মার্চে। এই জানুয়ারির টাকাটা পাওয়া যাবে কবে? মার্চে। ফেব্রুয়ারি টাকাটা কবে পাওয়া যাবে? এপ্রিলে। তাহলে মার্চের টাকা কবে পাওয়া যাবে? মেতে। এই কথাটা তারা বলছে। এখানে তো একটা লিস্ট দিছে তারা, ওয়ার্কিং করে দিছে বোঝার জন্য। লিস্ট দিছে, লিস্টে মান্থ লেখা এখানে। মান্থে একটু দেখি আমরা, ডেপ্টরস জিনিসটা কি? দেনাদার। কেমনে সৃষ্টি হয় প্রশ্ন করলে? ক্রেডিট সেল, ধারে বিক্রি করলে এই ডেপ্টরস জিনিসটা সৃষ্টি হয়। আপনি ধারে মাল বিক্রি করলেই ডেপ্টরস সৃষ্টি হয়, দেনাদার। এই ক্রেডিট সেলের একটা লিস্ট দেওয়া আছে এখানে, আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত। এই লিস্টটা আমি উঠাইতেছি, প্রশ্ন থেকে লিস্টটা উঠাইতেছি। আমি প্রশ্ন লিখতেছি, অঙ্ক শুরু করিনি। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, একটা লিস্ট দিয়ে কিছু টাকা দিয়ে দিছে। সেলস, সেলস দিছে যে 1,85,000। তারপরে দিছে হলো 2,10,000। এরপরে 2,45,000, 1,75,000, 1,82,000। এই মাসগুলো দিয়েছে, কিন্তু আমার তো এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের অঙ্ক আমি করব। এই 3 মাসের কথা চিন্তা করবো, আর বাকিগুলা চিন্তা করবো না। এখন এখানে বলতেছে আপনি যে আগস্ট মাসে, আগস্ট, আগস্ট মাসে, আগস্ট আছে, পরে আছে সেপ্টেম্বর, পরে আছে অক্টোবর, এরপরে আছে নভেম্বর, পরে আছে ডিসেম্বর, এইগুলা যে দেওয়া। আপনি আগস্ট মাসে যে মালটা বিক্রি করছেন 2 মাস পরে পাওয়ার কথা, কোন মাসে পাবেন আপনি? অক্টোবরে।
যেই ব্যক্তি আপনার কাছে আগস্ট মাসে আসছিল 1,85,000 টাকার মাল কিনে নিয়ে গেছে, আপনি বিক্রি করছেন, তার টাকাটা পেতে পেতে আপনাকে 2 মাস সময় লাগবে। তা আগস্টের টাকাটা আপনি পাবেন কোন মাসে? অক্টোবর মাসে। তো এই টাকাটা আমি অক্টোবরে লিখবো। সেপ্টেম্বর মাসের টাকাটা কয় মাস পরে পাবেন? নভেম্বর মাসে। এই যে 2,10,000 টাকা মাল যে বিক্রি করছি সেপ্টেম্বর মাসে, এটা আসতে আসতে কয় মাস লাগবে? 2 মাস। তাহলে সেপ্টেম্বরে পাবো না, অক্টোবরে পাবো না, পাবো নভেম্বরে। তা আপনাদের কাছে প্রশ্ন, অক্টোবর মাসের টাকাটা কবে পাবো? কমেন্টে বলেন তো, তাহলে বুঝতে পারবো যে বুঝতে পারছেন। ডিসেম্বর, ভেরি গুড। অক্টোবর মাসের টাকাটা আমি ডিসেম্বরে পাবো। তো 2,45,000 টাকা কবে দিবে আমাকে আইসা? ডিসেম্বরে। আচ্ছা, নভেম্বরের টাকা কবে পাবো? নভেম্বর পাবো। নভেম্বরের টাকা পাইতে পাইতে জানুয়ারি হয়ে যাবে। জানুয়ারি তো আমার দরকার নাই, আমি ডিসেম্বর পর্যন্ত করলে হইতেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। আর ডিসেম্বরটা পাবো ফেব্রুয়ারিতে। আমার নভেম্বর ডিসেম্বরের টাকার দরকার নাই, কারণ এগুলো আমার পরে পাইলে আমার কি লাভ নাই। তাহলে কখন পাইতেছি? 1,85,000 টাকা পাইতেছি অক্টোবর মাসে। 2,10,000 টাকা পাইতেছি নভেম্বর মাসে। 2,45,000 টাকা পাইতেছি ডিসেম্বর মাসে। এখন কিন্তু আপনি বাজেট বানাইতে পারবেন। ধরেন, টিভি, ফ্রিজ, এসি, মোবাইল, কম্পিউটার, যা মন চায় তা কিনতে পারবেন। আপনি জানেন কোন মাসে কত টাকা বিক্রি আসবে। অক্টোবর মাসে এটা আসতে পারে, নভেম্বরে এটা আসতে পারে, ডিসেম্বরে এটা আসতে পারে, একটা আইডিয়া হয়ে গেল আপনার। এই টাকাটা পাইলেন না, পাওয়ার নামটাকে লিখবেন ক্যাশ কালেকশন। ক্যাশ রিসিভ বা কালেকশন। ক্যাশ রিসিভ বা কালেকশন ফ্রম ফ্রম ডেপ্টর্স, দেনাদার। এই কথা লিখবেন, আমি পরে পরে বার লিখে দিবেন, প্রথম দিন তো লিখে দিলাম। এতটুকু বুঝতে পারছেন যারা, একটু কষ্ট করবেন, ওকে লিখবেন, কারণ এটা বুঝতে পারছেন, এই চ্যাপ্টারের 90% শেষ। আমি আপনাকে ভরসা দিলাম 90% আপনার কাজ হয়ে যাবে এই জিনিসটা যদি ধরতে পারেন। কারণ আমাদের ভবিষ্যতে যে অপশনগুলো করব, ম্যাক্সিমাম এই কথাগুলাই 1 মাস 2 মাস লাফিয়ে লাফিয়ে যাবে। কেউ যদি 3 মাস পরে বলে, 1 মাস পরে বলে, কি করতে হবে এগুলো বলেন। আচ্ছা, একজন কোয়েশ্চেন করবে। স্যার, এখানে পাশে যে ওয়ার্কিংটা করছেন এটা কি আমাদেরকে খাতায় দেখাইতে হবে নাকি বুঝলেই হবে? অবশ্যই রেখে দিবেন, কারণ কি 10 নাম্বার দিবে তো স্যারে। যদি কিছুই না লেখেন, এতটুকু ছোট্ট একটা অঙ্ক করে দিয়ে আসেন, স্যারে যদি কমায় দেন নাম্বার, আপনি ওয়ার্কিং 2 জায়গায় করে দিবেন। এখন আপনাকে এরপরের দিকে যাই আমরা। এরপরে তারা বলতেছে এক পয়েন্ট শেষ। পয়েন্ট 3 নাম্বার পয়েন্টে বলছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউ বাই ক্রেডিটর্স 1 মান্থ। অনেকেই বুঝে গেছেন এটা। বলতেছে পাওনা, যাদের কাছে আমি কিনে নিয়ে আসি, ওই লোকটা টাকা দিতে কিন্তু দেরি করে। সরি, যাদের কাছে মাল কিনে নিয়ে আসছি, ওই লোকদের আমি টাকা দিতে দেরি করি, 1 মাস পরে দিই। অর্থাৎ এই যে পারচেজ যে করে নিয়ে আসি, এই পারচেজ করলে ক্রেডিটরের সৃষ্টি হয়। তাদের 92,000 টাকা আমার 1 মাস পরে দিলে হচ্ছে, সেপ্টেম্বর মাসের টাকা 1 মাস পরে দিলে হচ্ছে, অক্টোবর মাসের টাকা 1 মাস পরে দিলে হচ্ছে। অর্থাৎ পারচেজের টাকাগুলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটার জন্য ওয়ার্কিং আমি করতেছি না। এটা আপনারা পারবেন, এই জন্য ওয়ার্কিং করতেছি না। প্রশ্নে দেওয়া 92, 1,00,000, 1,20,000, 90,000, 98,000, এই টাকাগুলো দিতে হবে কিন্তু। এইগুলো না পাবেন আপনি। আর এটা কিন্তু দিতে হবে। দিলে কি টাকা চলে যায়? পেমেন্টস, টাকা দিতে হবে এই টাকাগুলো। 92,000 টাকার মাল কিনে নিয়ে আসছেন আগস্ট মাসে, 1 মাস পরেই দিয়ে দিতে বলছে। কি মাসে দিতে হবে? এই 92,000 টাকা আপনার কি মাসে দিতে হবে? 1 মাস পরে, 30 দিন বা মানে সেপ্টেম্বর মাসে আপনাকে দিয়ে দিতে হবে।
এই 92,000 টাকা সেপ্টেম্বর মাসে দিতে হবে। আর এই 1 লাখ টাকা কবে দিতে হবে? অক্টোবর মাসে। তাহলে আমি যেহেতু অক্টোবর মাসের অঙ্ক করতেছি, 1 লক্ষ টাকা, আমি এটার নাম লিখবো আপনার ক্রেডিটর্স। 1 লাখ কবে দিতে হবে? সেপ্টেম্বরে দিতে হবে, আপনার 1 মাস পরে দিতে হবে। তাহলে এই সেপ্টেম্বরে 1 লাখ কবে দিতে হবে? অক্টোবর 1 মাস পরে দিতে হবে। অক্টোবর মাসে যে কিনে নিয়ে আসলাম 1,20,000, এই টাকা কবে দিতে হবে? নভেম্বর মাসে আপনাকে দিতে হবে। আগে থেকে বুঝে রাখতেছেন কবে কবে মানুষকে টাকা দিতে হবে। নভেম্বরের 90,000 টাকা দিতে হবে ডিসেম্বর মাসে। এটার জন্য ওয়ার্কিং করলাম না, এখানেই দেখাই দিলাম। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, কারণ আমি বলছিলাম এইটা বুঝলে এটা বুঝবেন। এটা 2 মাস ব্যবধান, এটা 1 মাস ব্যবধান। আচ্ছা, দুইটা শেষ, তিনটা শেষ, অর্ধেক শেষ, অঙ্কের অর্ধেক শেষ। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্স 1 মান্থ। এইখানে যে ওয়েজেস, মজুরি, মানুষ যে আপনার কাছে চাকরি করে, ওদের 1 মাস পর পর বেতন দেন। যেমন সারা মাস চাকরি করলে টিউশনি করার পরে 1 মাস পরে টাকা দেয় না, এরকম 58,000 টাকা আগস্ট মাসে কাজ করছে মানুষ, ওদের টাকা 1 মাস পরে বেতনটা দিবেন, সেপ্টেম্বরে। অর্থাৎ পার্চেজের মতোই বলতেছে এখানে। 58, 65, 75, 54, 56, এই যে টাকাগুলো আছে, আগস্ট মাসের টাকা সেপ্টেম্বরে, সেপ্টেম্বর মাসের টাকা অক্টোবরে, অক্টোবর মাসের টাকা নভেম্বরে দিতে হবে, নভেম্বরটা ডিসেম্বরে দিতে হবে। ওয়েজের টাকাগুলো, মজুরির টাকাগুলো। তাহলে অক্টোবর মাসে দিতে হবে এই 65,000 টাকা, এই 75,000 দিতে হবে নভেম্বরে, আর এই 54 দিতে হবে ডিসেম্বরে। অর্থাৎ এই নিয়ম আর এই নিয়ম সেম, ঝামেলা নাই। আমাদের 4টা পয়েন্ট শেষ, আর 2টা পয়েন্ট পারলেই 10-এ 10। 5 নাম্বার পয়েন্টে বলতেছে, 5 নাম্বারটা রেখে দিলাম, 6 নাম্বারটা করি। এক্সপেন্ডিচার অন মেশিন ওর্থ টাকা 50,000 ইজ পেয়েবল ইন অক্টোবর। বলতেছে মেশিন যে একটা আছে, একটা মেশিন কিনতে হবে, অক্টোবর মাসে আপনার 50,000 টাকা দরকার পড়বে মেশিন এর জন্য। তাহলে অক্টোবর মাসে মেশিনের জন্য 50,000 দরকার পড়বে, মেশিনের জন্য অক্টোবর মাসে। তাহলে এই মাসেও টাকা লাগবে না, না সরি এইখানেই লাগবে 50,000। এই মাসেও লাগবে না, এই মাসেও লাগতেছে না, শুধু অক্টোবর মাসে 50,000 লাগবে, মেশিনটা আপনি অক্টোবরে কিনবেন। এখন এই একটা আছে, এই একটা করলে অঙ্ক শেষ। এই পর্যন্ত সব বুঝার কথা। লাস্ট, সেলিং কমিশন 2% অন সেলস। সোজা কথা বলতেছে, মাল বিক্রি করলে আমি মানুষকে কমিশন দিই, 2% কমিশন দিব। বিক্রয় করলে ধরেন 100 টাকার মাল বিক্রি করলে 2 টাকা তাদের গিফট ইয়ে করি, কাজ করে দিচ্ছে এই জন্য বেতন বা কমিশন দিয়ে দিই। ইজ পেয়েবল 1 মান্থ আফটার সেলস। এটা দেই ঠিক আছে, কবে দেই? 1 মাস পরে দিয়ে দিই, যেদিন বিক্রি করি এর 1 মাস পরে দিয়ে দিই। ধরেন 1 লাখ টাকার মাল বিক্রি করে দিছে বিক্রয় করি, তো সে 2,000 টাকা পাবে, সাথে সাথে দিব না, 1 মাস পরে দিব বেতনের সাথে। তাহলে ঘটনা ঘটলো, আগে 2% সেলসটাকে বের করে নিই, আরেকটা ওয়ার্কিং করবো আমরা সেলিং কমিশনের জন্য। ওইটার মাঝে আমি আগে 2% বের করে নিব, বিক্রয়ের 2%, 2% কমিশন। এটা 2% করবো, সবার 2% করবো, যা যা আছে সবার 2%। এটা 2% করলাম, এটা 2% করলাম, এটা 2% করলাম, এটারও করলাম 2%, এটারও করলাম। এখন এই যে টাকাগুলা,
এদের দিতে হবে কবে? 1 মাস পরে দিতে হবে। ধরেন আগস্ট মাসে যারা বিক্রি করছে, বিক্রয় কর্মী, তাদের 3700 টাকা কমিশন আসছে, এই টাকা দিতে হবে আমার কবে দিতে হবে? 1 মাস পরে। তা আগস্টের টাকা দিব সেপ্টেম্বরে, যেহেতু সেপ্টেম্বর মাসের আমার অঙ্ক না, সো এটা আমার দরকার নাই। সেপ্টেম্বর মাসে যে 4200 টাকা কমিশন বাবদ আসছে, এটা কবে দিব? অক্টোবরে। তাহলে অক্টোবরের এই 4200 টাকা অক্টোবরে দিতে হবে। আর অক্টোবর মাসে যে 4900 টাকা আছে, এটা দিতে হবে নভেম্বরে। 4900 এখানে লিখবো নভেম্বরে। আর নভেম্বরের যে 3500 টাকা কমিশন হয়েছে, এই টাকার কবে দিতে হবে? ডিসেম্বরে। তা এই জায়গায় লিখবো ডিসেম্বরের যে 3640 টাকা কমিশন হয়েছে, এটা কবে দিতে হবে? বলছে জানুয়ারিতে। জানুয়ারি চিন্তা আমার দরকার নাই, আমরা 3 মাসের চিন্তা করতেছি, অন্য চিন্তা বাদ। সেলিং কমিশন। আপনারা অঙ্কটা যদি বুঝে থাকেন, কষ্ট করে ওকে লিখবেন। যদি না বুঝেন, তাহলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন, বা কমেন্টে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এই অংশটা বুঝি নাই, সেই অংশটা বুঝি নাই। এখন টোটাল কয় টাকা পাইতেছি? টোটাল রিসিভ, টোটাল এখানে পাচ্ছি আমি 2 লক্ষ, না 1,95,500 টাকা। এই অক্টোবর মাসে আমার খরচ হবে, আইডিয়া করতেছি, 2,19,200 টাকা টোটাল পেমেন্ট। টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট যদি বাদ দেই, ঘাটতি পড়তেছে ব্যালেন্স সিডি 23,700। তখন আপনাকে টাকার ম্যানেজ করে রাখতে হবে আগে থেকে, যে আমার তো 23,700 টাকা প্রথম মাসে ব্যবসায় শর্ট পড়বে। ওই টাকা কই পাবো? ব্যাংক লোন করবেন বা যেই ভাবেই হোক ম্যানেজ করবেন। দরকার বলে মেশিনটা 1 মাস পরে কিনবেন, 50,000 টাকার মেশিন। কার কোন কোয়েশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার স্যার, এখানে প্রথমটাতে বলছে এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স 1 অক্টোবর, এখানে যদি আবার যদি 30 অক্টোবর থাকে তাহলে কি সেম হবে? সবসময় অঙ্কের যেই মাসের অঙ্কটা হবে সেই মাসেরটা বলে দিবে। ধরেন অঙ্কটা যদি শুরু হয়, আপনার এই অঙ্কটা শুরু হয়েছে ধরেন কি মাসে দেখি আমরা, এই 2 নম্বর অঙ্কটা, এটা শুরু হয়েছে জুন মাসে। বুঝছেন? কিন্তু এখানে যে টাকাটা দেওয়া থাকবে জুন মাসের টাকাই দেওয়া থাকবে, 1 জুন। অঙ্কে যে টাকাটা দেওয়া থাকবে এটা জুন মাসে দেওয়া থাকবে। এই যে দেখেন, দ্য ক্যাশ ব্যালেন্স অন দ্যাট ডে, জুন মাসের টাকাটা, যে মাসে অঙ্ক শুরু হবে সেই মাসের টাকাই দেওয়া থাকবে। এই যে মে মাসের অঙ্ক, ক্যাশ ব্যালেন্স মে 31 40,000, কারণ এটা যে 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 মাসে হবে ওই মাসের টাকা দেওয়া থাকবে। একজন লিখছে প্রথম থেকে বুঝাই দিতে। আমার কাছে পড়লে না একটা সুবিধা আছে, প্রথম থেকে বোঝানোর প্রয়োজন হয় না, কারণ এই ভিডিওটা থাকবে। প্রথম থেকেও দেখে নিতে পারবেন, শেষ থেকেও দেখে দেখে নিতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো আবার এই ভিডিওটা 20 বার দেখে হলো অঙ্কটা আপনি মেমোরাইজ করে ফেলতে পারবেন। আচ্ছা, আর একজন কথা বলতে চাচ্ছে, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ার্কিং গুলো কি স্যার পরীক্ষার সময় কি করে দেখাইতে হবে এরকম? কমপক্ষে 2টা ওয়ার্কিং করে দেখাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ব্যালেন্স বিডির সঙ্গে শুধুমাত্র ওই যে যেটা ক্রয় করব সেটা যোগ হবে, বাকিগুলো কি বিয়োগ? হ্যাঁ, এটা আমি দেখাই স্যার, একবার দেখেন। আপনার পকেটে ছিল 10,500 টাকা, আপনি আরো টাকা পাবেন মানুষের কাছে 1,85,000। পকেটে থাকবে, ক্যাশ বাক্সে থাকবে 1,95,500। আপনার অক্টোবর মাসে এই খরচগুলো করার ইচ্ছা আছে, 2,19,200 টাকা, 200 টাকার খরচ করার ইচ্ছা আছে। আপনার পকেট ক্যাশ বাক্সে আছে মাত্র 1,95,500। এই দুটো যোগ হবে, এই সবগুলো টাকা যে আসছে এটা থেকে এটা বাদ হবে। অর্থাৎ এটাকে ধরে নেই এ, এটাকে ধরে নেই বি, এ থেকে বি বাদ দিতে হবে। অর্থাৎ এই টাকা থেকে এই টাকা বাদ দিতে হবে। তাহলে বুঝতে পারতেছেন 23,000 টাকা শর্ট পড়বে। এখন সেটার ব্যবস্থা আপনি নিবেন। তাহলে নভেম্বর মাসের প্রথমেই 23,000 টাকা শর্ট আছে, এইখানের টাকাটা ওইখানে যাবে। আমরা যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, অ্যাকাউন্টিং পড়ে আসছি, ক্লাস 9-এ কমার্স পড়ে আসছি,
বছর শেষে বা মাস শেষের ব্যালেন্স সিডিটা পরের মাসের প্রথম দিকে খতিয়ানে ব্যালেন্স বিডি হয়ে যেত। এইটা এখানে উপরে লিখবেন। তাহলে 1,85,000 86,300 টাকা হবে। এই পাশে খরচ টোটাল 1,99,900 টাকা খরচ হয়। এটা থেকে এটা বাদ দিলে আপনার শর্ট পড়তেছে 13,600। এই টাকাটা এখানে লিখ। এই দুইটা যোগ, এটা মাইনাস, কিন্তু ব্র্যাকেট মানে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস করলে টাকা আসতেছে 2,31,400। এই পাশে সবগুলো যোগ নামাবো, এটা থেকে এটাকে বাদ দিব। শেষ অঙ্ক। অঙ্কটা প্রথম দিনে যদি আপনার কাছে সহজ লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে বলবেন যে স্যার বুঝছি, আর না বুঝলে বলবেন বুঝি নাই। ওয়ার্কিং গুলো আপনাকে দেখাতে হবে, হ্যাঁ। ওয়ার্কিং গুলো অঙ্কের নিচেও দেখাতে পারেন, আগেও দেখাতে পারেন। বই আরো এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে কি যখন আপনি হাতে কলমে 2-4টা অঙ্ক করবেন বই থেকে। তখন ওয়ার্কিং কোন জায়গায় লিখতে হবে না লিখতে হবে বুঝে যাবেন। প্রথম দিনে তো একদিনেই তো সব বুঝতে পারবেন না, একটু ধৈর্য ধরে সময় দিতে হবে। আর আপনি আপনার মেইন বইটা নেবেন, এরকম সহজ অঙ্ক অনেকবার আসছে দেখবেন, ইউনিভার্সিটি কোশ্চেনে 500 বার এই এই এক ধরনের অঙ্ক আসছে। তাহলে এই কোয়ালিটির অঙ্কগুলোই পরীক্ষায় আসে। চ্যাপ্টারটা অনেক সহজ আছে, বাদ দেওয়ার প্রয়োজন নেই, করতে পারেন আপনারা। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে আম, ভালো করে বুঝতে হলে আরেকবার একটু ভিডিও দেখবেন প্রথম থেকে, হ্যাঁ। তাহলে আরো ভালো করে বুঝে যাবেন। নেক্সট আপনার ভিডিওটা দেখেন, দেখার পরে যদি নেক্সট ক্লাসে কোয়েশ্চেন থাকে, নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার এই এই জিনিসগুলো আমি ভিডিও দেখার পরে বুঝিনি। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার মেনশন করবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।